আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স এই শব্দটা নিয়ে আজকাল প্রচুর কথা হয়। মনে হয় যেন সফল হওয়ার একমাত্র চাবিকাঠি এটাই। কিন্তু বেশিরভাগ সময়ই এই আলোচনাটা একটা জায়গায় আটকে যায়। নিজেকে বিশ্বাস করো, তুমিই সেরা। সত্যি বলতে এই ধারণাটা অনেকের কাছে একটু ফাঁপা শোনায়, এমনকি অহংকারীও মনে হতে পারে। তাই আজ আমরা বিষয়টাকে একেবারে ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে দেখব। আমাদের হাতে আছে ইসমাইল কামদারের লেখা সেলফ কনফিডেন্স বইটি, যা আত্মবিশ্বাসকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে। ঠিক এইখানে বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই বইয়ের মূল ভিত্তিটাই আম, প্রচলিত ধারণার প্রায় উল্টো। উল্টো কিভাবে? এখানে বলা হচ্ছে সত্যিকারের আত্মবিশ্বাস নিজের অহংবোধ বা আমি সব এই চিন্তা থেকে আসে না, আচ্ছা। বরং এর উৎস হল সৃষ্টার সঙ্গে মানুষের সম্পর্ক। মানে আমার যেটুকু যোগ্যতা বা ক্ষমতা সেটা আমার নিজের নয়, হুম। সেটা সৃষ্টা দেওয়া একটা আমানত। এই বিশ্বাসটা যখন ভেতরে গেঁথে যায় তখন যে স্থিরতা আসে সেটাই সত্যিকারের আত্মবিশ্বাস। এটা কোনো ঠুনকো মোটিভেশন নয়। বাহ, শুরুতেই দারুণ একটা ধারণা পাওয়া গেল। আত্মবিশ্বাস স্রষ্টাকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক নয়। চলুন এই ধারণাটার গভীরে যাওয়া যাক। অবশ্যই আমরা বোঝার চেষ্টা করব এই দৃষ্টিকোণ থেকে আত্মবিশ্বাস কেন এত জরুরি, অহংকারের সাথে এর সূক্ষ্ম পার্থক্যটা ঠিক কোথায়। আর বাস্তবে কেন আমাদের আত্মবিশ্বাস এত সহজে ভেঙে পড়ে? হ্যাঁ, আর সবশেষে বইয়ের আলোকে দেখব সেই হারানো বিশ্বাস ফিরে পাওয়ার পথটাই বা কি। অবশ্যই। আর এই আলোচনার শুরুতেই লেখক একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন, যা আমাদের বুঝতে সাহায্য করবে যে এটা শুধু ব্যক্তিগত কোনো বিষয় নয়। হ্যাঁ, বইয়ের শুরুর অংশটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সেখানে বলা হয়েছে একটা সময় ছিল যখন মুসলমানরা জ্ঞান, বিজ্ঞান, দর্শন, নেতৃত্বে সবকিছুতে সামনের সারিতে ছিল। তাদের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল। কিন্তু সেই বিশ্বাসটা আসত নিজেদের শ্রেষ্ঠত্ব থেকে নয়, বরং আল্লাহর পরিকল্পনার ওপর গভীর আস্থা থেকে। কিন্তু তারপর কি এমন হলো যে সেই চিত্রটা বদলে গেল? এটাই মূল প্রশ্ন। লেখকের মতে সময়ের সাথে সাথে যখন মুসলিম উম্মার সামগ্রিক পতন ঘটল, তখন তাদের আত্মপরিচয়ও দুর্বল হয়ে পড়ল। আচ্ছা। তারা নিজেদের শক্তির উৎসের সাথে সংযোগ হারিয়ে ফেলল এবং বলতে গেলে অন্যদের অনুকরণ করতে শুরু করল। হীনমন্যতা জন্মাল। তার মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আত্মবিশ্বাস নিছক কোনো পার্সোনাল ডেভেলপমেন্ট টুল নয়। একদমই নয়। এর সাথে একটা পুরো জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য এবং উত্থান-পতনের ইতিহাস জড়িত। তাহলে আজকের দিনে একজন সাধারণ মুসলিমের জন্য আত্মবিশ্বাস জরুরি কেন? বইটিতে তো বেশ কিছু বাস্তবসম্মত কারণ দেখানো হয়েছে। হ্যাঁ, হয়েছে। যেমন ইসলাম প্রচার বা দাওয়াতের কথাই যদি ধরি, নিজের বিশ্বাসের ভিত্তি যদি নড়বড়ে হয়, মনে যদি সংশয় থাকে, তাহলে তো অন্যকে আস্থার সাথে কিছু বলা প্রায় অসম্ভব। একদম। বিষয়টা এমন যে আপনি যদি নিজে একটা পণ্যের গুণগত মান নিয়ে নিশ্চিত না হন, তাহলে সেটা বিক্রি করবেন কিভাবে? ঠিক। এর চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটা দিক হল নিজের ভুল বা সীমাবদ্ধতাকে গ্রহণ করার মানসিকতা। মানুষ হিসেবে আমরা তো ভুল করবই, নই? এই শক্তিটার সামনে এগিয়ে যাওয়ার জন্য আসলেই অপরিহার্য। হ্যাঁ। আর আমাদের সমাজের সবচেয়ে বড় একটা মানসিক চাপের কথা তো বলতেই হয়, লোকে কি বলবে। ওহ, এটা তো একটা বিরাট সমস্যা। এই একটা ভয়ে আমরা কত কাজ শুরু করার আগেই ছেড়ে দিই। নিজের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করা, সৎ থাকা, সবকিছুতে একটা ভয় কাজ করে। লেখকের মতে যখন একজন মানুষ স্রষ্টার বিধানকে বেশি গুরুত্ব দেয়, তখন এই পারিপার্শ্বিক চাপ তাকে আর আটকাতে পারে না। আচ্ছা। এবং এর সাথে ইখলাস বা আন্তরিকতার সম্পর্কটাও গভীর। যার আত্মবিশ্বাস আছে সে তার কাজের স্বীকৃতির জন্য অন্যের প্রশংসার কাঙাল হয় না। তার মানে তার মূল উদ্দেশ্য থাকে স্রষ্টাকে সন্তুষ্ট করা। ঠিক তাই। ফলে তার কাজে লোক দেখানো ব্যাপার থাকে না, আন্তরিকতা আর গভীরতা দুটোই বাড়ে। কিন্তু এখানেই তো সেই পুরনো ভয়টা আবার চলে আসে। আত্মবিশ্বাসী হতে গিয়ে যদি যদি অহংকারী হয়ে যায়। এই ভয়টা সবাই পায়। হ্যাঁ, আমাদের সংস্কৃতিতে বিনয়কে এত বড় করে দেখা হয় যে অনেকেই নিজের যোগ্যতা প্রকাশ করতেও ভয় পায়। পাছে লোকে অহংকারী ভাবে। একদম। বইটা এই দুটো ধারণার মধ্যে দেয়ালটা তুলেছে কিভাবে? এই পার্থক্যটা বোঝা খুব জরুরি, আর লেখক এটা খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। অহংকার হল নিজেকে অন্যের চেয়ে বড় বা শ্রেষ্ঠ মনে করা এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করা। এর ভিত্তিটা কি? এর ভিত্তি হল তুলনা। বইটিতে ইবলিসের উদাহরণ দেওয়া হয়েছে। সে কিন্তু অজ্ঞ ছিল না, অনেক জ্ঞানী ছিল।
কিন্তু তার অহংকার জন্মালো আদম আলাইসাল্লামের সাথে নিজেকে তুলনা করে। সে বলেছিল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। হ্যাঁ, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, কারণ আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে আর তাকে মাটি দিয়ে। এই আমি শ্রেষ্ঠ অনুভূতিটাই অহংকারের মূল। ফেরাউনের ক্ষেত্রেও তাই, সে নিজেকে বড় প্রভু দাবি করেছিল। তাহলে আত্মবিশ্বাস এর থেকে আলাদা কিভাবে হলো? কারণ আত্মবিশ্বাসী মানুষও তো নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন থাকে। আত্মবিশ্বাস হল নিজের যোগ্যতার উপর আস্থা রাখা, কিন্তু এই আস্থা অহংকার তৈরি করে না। কেন করে না? কারণ এর পেছনের বিশ্বাসটা হল, আমার যা কিছু আছে তা আমার নিজের নয়, আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটা উপহার বা আমানত। আচ্ছা, মানে আমি এর মালিক নই। ঠিক, কেবল একজন তত্ত্বাবধায়ক। এই চিন্তাটা মাথায় থাকলে নিজের বড় কোনো অর্জন নিয়েও অহংকার আসে না, বরং কৃতজ্ঞতা বোধ আসে। তখন আর অন্যকে ছোট মনে হয় না। তার মানে আত্মবিশ্বাস আর বিনয় আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। এটা তো প্রচলিত ধারণার একেবারে বিপরীত। ঠিক তাই। আর এর সেরা উদাহরণ তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তিনি নেতা হিসেবে, মানুষ হিসেবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু তার চেয়ে বিনয়ী আর কেউ ছিল না। তিনি তো নিজের কাজ নিজেই করতেন। নিজের জুতো নিজেই সেলাই করতেন, সাধারণ মানুষের সাথে মাটিতে বসে খেতেন। তার জীবনই প্রমাণ করে যে সর্বোচ্চ আত্মবিশ্বাস এবং পরম বিনয় একসাথে ধারণ করা শুধু সম্ভবই নয়, বরং যেদিকে একটি অপরটির পরিপূরক। একদম। সত্যিকারের আত্মবিশ্বাস আসলে স্রষ্টার বিশালতার সামনে নিজের ক্ষুদ্রতাকে স্বীকার করার মাধ্যমেই জন্মায়। এই ধারণাটা পরিষ্কার হলো। কিন্তু যদি এটা এতই স্পষ্ট হয়, তাহলে আমাদের চারপাশে, এমনকি আমাদের নিজেদের ভেতরেও আত্মবিশ্বাসের এত অভাব কেন দেখি আমরা? এর পেছনে কিছু গভীর কারণ আছে। কি কি কারণ? লেখক এখানে কয়েকটি মূল কারণ চিহ্নিত করেছেন, যার বেশিরভাগের শিকড় আমাদের শৈশবে। সবচেয়ে বড় কারণ হিসেবে তিনি বাবা মায়ের ভূমিকার কথা বলেছেন। বাবা মায়ের ভূমিকা? হ্যাঁ, অনেক বাবা মা হয়তো ভালো চেয়েই সন্তানের উপর আস্থা রাখতে পারেন না। প্রতিনিয়ত অন্যের সন্তানের সাথে তুলনা করেন, দেখো ও পরীক্ষায় কত ভালো করেছে, ওর মতো হতে পারো না। অথবা সামান্য ভুলে কঠোর সমালোচনা করেন। ঠিক, এর ফলে সন্তানের মনে এই বিশ্বাসটা গেঁথে যায় যে আমি যথেষ্ট ভালো নই, আমাকে দিয়ে কিছু হবে না। এই অনুভূতিটাই আত্মবিশ্বাসকে অঙ্কুরে বিনষ্ট করে দেয়। এটা ভীষণ সত্যি। এই সমালোচনার ভয়ে বড় হয়েও আমরা নতুন কিছু চেষ্টা করতে ভয় পাই। এর পরের কারণ হিসেবে বুলিং বা কটূক্তির কথা বলা হয়েছে। স্কুলে, খেলার মাঠে, এমনকি কর্মক্ষেত্রেও যখন কাউকে তার চেহারা বা কথা বলার ধরন নিয়ে ইচ্ছাকৃতভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, তখন তার আত্মমর্যাদাবোধে একটা গভীর ক্ষত তৈরি হয়। আর এই মানসিক আঘাতের দাগ সহজে মোছে না। একদম। আর এর সাথে যোগ হয় শিক্ষকের প্রভাব। একজন ভালো শিক্ষক যেমন একজন ছাত্রের জীবন বদলে দিতে পারেন, তেমনি একজন বাজে শিক্ষক তার আত্মবিশ্বাস চিরদিনের জন্য ধ্বংস করে দিতে পারেন। হ্যাঁ, যে শিক্ষক ক্লাসে সবার সামনে একজন ছাত্রকে বারবার বোকা বা অপদার্থ বলেন, তিনি আসলে অজান্তেই সেই ছাত্রের মনে একটা অদৃশ্য দেয়াল তুলে দেন। ছাত্রটা একটা সময় পর আসলেই বিশ্বাস করতে শুরু করে যে তার দ্বারা কিছু হবে না। ঠিক তাই। আর চতুর্থ যে কারণটার কথা বইয়ে বলা হয়েছে, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। কিছু ভুল সামাজিক ও ধর্মীয় বিশ্বাস। যেমন আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে যে ধার্মিক হওয়া মানেই গরিব ও দুর্বল হয়ে থাকা। ব্যবসা করে ধনী হওয়া বা পৃথিবীতে সাফল্য অর্জন করা যেন ধার্মিকতার পরিপন্থী। এই চিন্তাটা কিন্তু উচ্চাকাঙ্ক্ষা আর উদ্যোগকে শুরুতেই গলা টিপে ধরে। ঠিক। এর সাথে আরেকটি ভুল ধারণা হলো ভাগ্য নিয়ে। অনেকে মনে করে, আমার ভাগ্যে যা আছে তাই হবে, চেষ্টা করে আর কি লাভ। এই চিন্তা মানুষকে নিষ্ক্রিয় করে তোলে। অথচ ইসলামের শিক্ষা তো এটা নয়। না, ইসলামের শিক্ষা হল ভাগ্যকে বিশ্বাস করার পাশাপাশি নিজের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। এই ভুল বিশ্বাসগুলোই মানুষের ভেতরের সম্ভাবনাকে নষ্ট করে দেয় এবং তাকে আত্মবিশ্বাসহীন করে তোলে। তাহলে আমরা কারণগুলো বুঝলাম: শৈশবের নেতিবাচক অভিজ্ঞতা, কটূক্তি, বাজে শিক্ষকের প্রভাব এবং কিছু ভুল বিশ্বাস। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, উপায় কি? মানে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথ কি? হ্যাঁ, যদি এই কারণগুলোর জন্য কারো আত্মবিশ্বাস হারিয়ে গিয়ে থাকে, তাহলে তা ফিরে পাওয়ার পথ কি? বইটা তো নিশ্চয়ই কোনো সাধারণ মোটিভেশনাল স্পিচের কথা বলছে না। একেবারেই না। বইয়ের মূল সমাধানটাই হল এর সবচেয়ে শক্তিশালী অংশ। এর পথ হল স্রষ্টার সাথে নিজের সংযোগকে নতুন করে স্থাপন করা এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে ফেলা। এটা তো কোনো জাদুমন্ত্র নয়।
না, বরং কয়েকটি শক্তিশালী ধারণাকে নিজের জীবনে ধারণ করা। এর প্রথমটি হল জীবনের মূল উদ্দেশ্যটা বোঝা। জীবনের উদ্দেশ্য, এটা তো অনেক বড় আর গভীর একটা প্রশ্ন। এটাকে বইটিতে কিভাবে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে জীবনের উদ্দেশ্য খুবই স্পষ্ট এবং সহজ, স্রষ্টার ইবাদত করা। তবে ইবাদত মানে শুধু নামাজ রোজা নয়। জীবনের প্রতিটি কাজই ইবাদত হতে পারে? হ্যাঁ, জীবনের প্রতিটি বৈধ কাজ যা স্রষ্টার সন্তুষ্টির জন্য করা হয় সেটাই ইবাদত। যখন একজন মানুষ তার জীবনের এই বৃহত্তর উদ্দেশ্যটা খুঁজে পায়, তখন ছোটখাটো বিষয়গুলো তাকে আর কাবু করতে পারে না। ঠিক তাই, তখন চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হওয়া, পরীক্ষায় খারাপ করা, এই বিষয়গুলো তাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারে না, কারণ সে জানে তার জীবনের মূল লক্ষ্য এর চেয়ে অনেক বড়। এটা দারুণ একটা দৃষ্টিভঙ্গি। এরপরেই তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসার ধারণাটি আসে, তাই না? হ্যাঁ, তবে অনেকেই এটাকে ভুল বোঝে, মনে করে চেষ্টা না করে শুধু বসে থাকাই তাওয়াক্কুল। এই ভুল ধারণাটা ভাঙা খুব জরুরি। তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং এর মানে হল নিজের পক্ষ থেকে পরিকল্পনা, প্রস্তুতি এবং চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি না রাখা। এবং এরপর ফলাফলের জন্য নিজেকে আল্লাহর হাতে সঁপে দেওয়া। একদম। ধরুন একজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা, তিনি মার্কেট রিসার্চ করলেন, সেরা টিম বানালেন, দিনরাত পরিশ্রম করলেন। এটা হলো চেষ্টার অংশ। এরপর তার কোম্পানির সাফল্য বা ব্যর্থতার ভারটা তিনি আল্লাহর ওপর ছেড়ে দিলেন। এই মানসিকতা তাকে ব্যর্থতার ভয় আর ফলাফলের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। ঠিক, যা করার করেছি, বাকিটা আল্লাহর হাতে। এই বিশ্বাস মনে এক অবিশ্বাস্য প্রশান্তি আর সাহস নিয়ে আসে। এর সাথে প্রার্থনার শক্তিও তো ওতপ্রোতভাবে জড়িত। অবশ্যই, প্রার্থনার মাধ্যমে একজন মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তার কাছে সাহায্য চায়। এই বিশ্বাস তাকে মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী করে। হ্যাঁ, সে যখন জানে যে তার পেছনে এমন একজন আছেন যিনি সবকিছুর নিয়ন্ত্রক, তখন পৃথিবীর কোনো চ্যালেঞ্জকেই তার কাছে আর অসাধ্য মনে হয় না। এটা আত্মবিশ্বাসের এক অফুরন্ত উৎস। তাকদির বা ভাগ্যের উপর বিশ্বাসের বিষয়টাও তো এখানে চলে আসে, যা নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি আছে। হ্যাঁ, তাকদিরের ওপর সঠিক বিশ্বাস আসলে মানুষকে মুক্ত করে, বন্দী করে না। এর সঠিক ধারণা হল বিশ্বাস করা যে আমার জীবনে যা কিছু ঘটে, ভালো বা মন্দ, তা সবই আল্লাহর বৃহত্তর পরিকল্পনার অংশ। এবং এর গভীরে আমার জন্য কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। যা হয়তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এটাকে একটা জিপিএস এর সাথে তুলনা করা যায়। গন্তব্য হয়তো নির্দিষ্ট, কিন্তু সেই পথে যাওয়ার জন্য কোন রাস্তা ধরব, কিভাবে গাড়ি চালাবো, সেই স্বাধীনতা আমার আছে। এই বিশ্বাস যে কোনো কঠিন পরিস্থিতিতেও মানুষকে শান্ত রাখে এবং হতাশ না হয়ে সমাধান খুঁজতে সাহায্য করে। আর সবশেষে বইটিতে যে ধারণাটির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তা হল এই দুনিয়ার জীবন একটা পরীক্ষা ক্ষেত্র। এই একটা দৃষ্টিভঙ্গি নাকি সবকিছু বদলে দিতে পারে। কিভাবে? এটা হলো গেম চেঞ্জার। যখন আমরা জীবনকে একটা পরীক্ষা ক্ষেত্র হিসেবে দেখতে শুরু করি, তখন যে কোনো বিপদ, কষ্ট বা চ্যালেঞ্জকে আর ব্যক্তিগত ব্যর্থতা মনে হয় না। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি একটা চাকরির ইন্টারভিউতে বাদ পড়লেন। সাধারণ দৃষ্টিতে এটা একটা ব্যর্থতা, যা আপনার আত্মবিশ্বাসে আঘাত করবে। হুম। কিন্তু পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে এটা হলো আপনার জন্য একটা প্রশ্ন। হয়তো আল্লাহ আপনার ধৈর্য, আপনার বিশ্বাস বা আপনার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা পরীক্ষা করতে চাইছেন। পরীক্ষার হলে যেমন কঠিন প্রশ্ন আসে, জীবনেও তেমনি কঠিন পরিস্থিতি আসবে। ঠিক, এর উদ্দেশ্য আপনাকে হারিয়ে দেওয়া নয়, বরং আপনার ভেতরের সরাটা বের করে আনা। এই মানসিকতা আত্মবিশ্বাসকে তলানিতে যেতে দেয় না, বরং যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায়। আর পুরো আলোচনার সারমর্ম করলে যা দাঁড়ায় তা হল ইসলামিক দৃষ্টিকোণ থেকে আত্মবিশ্বাস কোনো আমি সেরা ধরনের অহংকার কেন্দ্রিক ধারণা নয়, বরং এটি স্রষ্টা কেন্দ্রিক। এর ভিত্তি হল জীবনের মূল উদ্দেশ্য জানা, নিজের সর্বোচ্চ চেষ্টার পর আল্লাহর ওপর ভরসা করা, প্রার্থনার মাধ্যমে শক্তি সঞ্চয় করা এবং জীবনকে একটি পরীক্ষা ক্ষেত্র হিসেবে দেখা। এই বিশ্বাস বাইরে থেকে আসে না, ভেতর থেকে জন্মায়। খুব সুন্দরভাবে গুছিয়ে বলা হলো। মূল কথা হল আত্মবিশ্বাসের উৎস যখন নিজের সীমিত সত্তা না হয়ে অসীম স্রষ্টা হন, তখন সেই বিশ্বাস হয় অটুট এবং বিনয়পূর্ণ। এই গভীর আলোচনার শেষে শ্রোতাদের জন্য আমরা একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই,
বইয়ের মূল ধারণা অনুযায়ী আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই একটি পরীক্ষা। তো প্রশ্নটা হলো যদি আমরা আমাদের প্রতিদিনের ছোটখাটো চ্যালেঞ্জগুলো, যেমন বসের বকা খাওয়া, কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি বা কোনো কাজে ব্যর্থ হওয়া, এই সব কিছুকেই যদি এই বৃহত্তর পরীক্ষার এক একটা প্রশ্ন হিসাবে ভাবতে শুরু করি, তাহলে কি পরিস্থিতির প্রতি আমাদের প্রতিক্রিয়া আর দৃষ্টিভঙ্গি বদলে যাবে? আমাদের আত্মবিশ্বাসের উপর এর প্রভাব ঠিক কী হতে পারে, এই ভাবনাটা হয়তো আমাদের অনেককে নতুন করে পথ দেখাবে।